মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকালে খুব ভালো আছো। সকালে উঠে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। কোনোদিন তো আমি একা বসেই চা খাই, আজকে তিনজনে বসে চা খেলাম, কারণ ও তো চা খায় না। তো সেজন্য আমি, মা, বাবা তিনজনে বসে চা খেলাম। আর এদিকে দেখো আমার এখানে বেড টেড গোছানো হয়ে গেছে, ঘরটা ক্লিন করা সবই হয়ে গেছে। আর এখন হচ্ছে ব্রেকফাস্ট হবে, তার আগে হচ্ছে লাঞ্চের রান্নাটা শুরু হয়ে গেছে অলরেডি। মা ওইদিকে শুরু করেছি। এরপর আমি যাব, আজকে লাঞ্চে মাটন হবে, আর তার সঙ্গে সিম ভাজা, পেঁয়াজকলি ভাজা এসবগুলোও হবে। আরও দেখা যাক কী করা যায়, কারণ সবজি অনেকই আছে। আর তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, কারণ ও খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবে। ও যাবে হচ্ছে মানে 2-3 দিন একটু বাইরেই থাকবে, বাইরে কাজ আছে। তো সেই জন্য এবার আর আমি যাচ্ছি না, ও একাই যাবে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি। 12টা থেকে 1টার মধ্যে খেয়ে ও বেরিয়ে যাবে, ওই জন্য সকাল সকাল সব কিছু স্টার্ট হয়ে গেছে। তো চলো ব্লগটা এখান থেকে দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। তো চলো সকাল সকাল কি হচ্ছে এখন অবধি আপডেট তোমাদের একটু দেখিয়ে দিই। এদিকে অনেক কিছুই কিন্তু হয়ে গেছে। এদিকে দেখো সকালের ব্রেকফাস্ট হচ্ছিল, এখানে হচ্ছিল কড়াইশুঁটির কচুরি হচ্ছিল, আর এখানে সিম ভাজা হয়ে গেছে দুপুরের লাঞ্চের। তারপরে পেঁয়াজকলি আলু ভাজা হয়ে গেছে, আর এখন হবে মাটনটা হবে। এই যে মাটনে দেখো কতটা চর্বি দিয়েছে, এখানে এটা আলাদা করে রেখে দিয়েছি। এটা কিছু দিয়ে আর কি কাবলি ছোলা দিয়ে ঘুগনি টুগনি করা হয়ে যাবে। আর এই যে এখানে আছে মাটনটা বেশ ভালো দিয়েছে, আমি এই জাস্ট ধুয়ে রাখলাম, বেশ ভালোই আছে, সুন্দর। এখানে এই যে রসুন ছাড়ানো হচ্ছে, আর মা এখানে পেঁয়াজ ছাড়াচ্ছে। এই যে দুজনেই মিলেই হয়ে যাচ্ছে সব কিছু। কেমন পেঁপেটা দেখো, হচ্ছে বিরাট পেঁপে। এই যে রেখে দিলাম এখানে, দেখে মনে হচ্ছে ভালো হবে না, কিন্তু বেশ ভালো সুন্দর পেঁপেটা। খেয়ে দেখো কেমন মিষ্টি নাকি। ফ্রেশ অরেঞ্জ জুস, সেটা করতে হবে ভিডিও। হ্যাঁ অবশ্যই। তাহলে সারাদিন কি করবো যদি না করি? না বেশি নিয়ে গেছো? হ্যাঁ তেতো হয়ে গেছে, হবে একটু। টাটা। মোজাগুলো না কোনো অসুবিধা কিছু লাগলে বলবা, দেওয়া আছে আমাদের, দেওয়াকে বলে দিয়েছি। তো আমি এই যে স্নান টান করে আসলাম, আর এই নাইটিটা হচ্ছে মা নিয়ে এসেছে ওখান থেকে। আমি বলেছিলাম যে ওখান থেকে তুমি নাইটি নিয়ে এসো, কারণ আমি এখানে তখনই দোকান কিছু জানতাম না যে কোথায় কি পাওয়া যায়। এখন জেনে গেছি, এখন নিতে পারবো। তো এইটা নিয়ে এসেছে, আর একটাও নিয়ে এসেছে। তো এটা আজকে পরলাম। আর স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে, আর ও তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। তারপরে আমি আর কি স্নান টান সেরে পুজো দিলাম, আর এখন আমরা গিয়ে লাঞ্চ করব। গুড মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল মানে উঠেছি ওই 8টার দিকে, তাও সকাল সকাল না, দেরি করে উঠেছি আর কি। আর এখন তো সেই আগের মতনই, মানে মা, বাবা, আমি বাড়িতে আগে যেরকম থাকতাম সেরকমই। আর ওর আসতে তো 2 দিন দেরি হবে, কাল তোমাদের যেটা বললাম। সকাল সকাল এখানে এখন হচ্ছে এটা কালকে হয়েছিল, যে ছোলা তরকারি হয়েছিল কালকে রাত্রেবেলায়, সেটাই কিছুটা আছে। আর এই যে ডিম ভাজা হবে, আর রুটিও হচ্ছে, তার সঙ্গে দেখা যাক আর কি কি হয়। আর এখানে দেখো কালকে প্রচুর সবজি আনা হয়েছে, পেঁয়াজ কলি, তারপরে বেগুন, গাজর, ফুলকপি, বাঁধাকপি, তারপরে এটা কি আছে, পেঁয়াজ, এখানে 2 রকম শাক, এটাই কি আছে, বিনস আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা, এটা তো ছিলই। আর কি কি, হ্যাঁ ক্যাপসিকাম আছে,
এগুলোকে সব এখন অ্যারেঞ্জ করতে হবে। এই যে আমাদের হচ্ছে এইটুকুই জায়গা আর কি, এই যে এর মধ্যে আর কি রাখি ঠিকঠাক করে, এখানে এখন অ্যারেঞ্জ করতে হবে। সানডে করে এখানে হাট বসে, সানডে করে কিনা বলতে পারবো না, বাট জানি না, কালকে তো নিয়ে এসেছে। তো এখানে একটা হাট মতো বসে, যেখানে মানে বাজারের থেকেও ফ্রেশ সবজি পাওয়া যায়, একদম পুরো ফ্রেশ, যেটা আনলে কি হয় তোমার 1 সপ্তাহের বেশি মানে একদম ঠিকঠাক থেকে যায়। আর এখানে তো এখনও ফ্রিজ নেওয়া হয়নি আমাদের, তো কী হয় আমিও মানে সবজি এমনি বাইরেই রাখি। এখন অবধি শিলিগুড়িতে এসে ফ্রিজে কিছুই এখন রাখছি না, কিন্তু সবজি আমার অনেক দিন পর্যন্ত ভালো থাকছে। আর এই হাটটা থেকে সবজি কিনলে আর কি অনেক দিন পর্যন্ত মানে ফ্রেশই থেকে যায়, একদম এতটা মানে টাটকা পাওয়া যায়। তো কালকে একদম ব্যাগ ভর্তি করে 1 ব্যাগ সবজি আনা হয়েছে, সব কিছু আনা হয়েছে। আর যেহেতু মা আছে অনেক রকম রান্নাও হবে, তো সেজন্য আর কি সব কিছু আর কি শাক ডাঁটা পাতা যা পাওয়া গিয়েছে সব কিছু আনা হয়েছে। আর আমি তো অতগুলো আর কি করি না, মানে যেরকম আর কি হয় ভাজা টাজা তরকারি ডাল এসবই করি। আর মা থাকলে কি হয় একটু শাক টাক এগুলো একটু বেশি করে করা হবে। স্নান সেরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই জাস্ট খাওয়া দাওয়া হয়ে গেলে এখন সবাই রোদ্রে বসে আছে, বারান্দাটায় খুব সুন্দর রোদ লাগে, তো সবাই রোদ্রে বসে আছে। আমার আইব্রোর অবস্থা দেখো কি অবস্থা, মানে প্রচুর গ্রোথ হয়ে গেছে। আমি যখন এখানে এসেছিলাম তার আগে করে এসেছিলাম, তো তারপর এখানে করা হয়নি। এখানে অ্যাকচুয়ালি আমি এখনও কোনো পার্লারে যাইনি, জানি না যে কোথায় কীরকম আছে, তো দেখা যাক, যেতে হবে। আজকে যদি সময় পাই তো আজকে দেখি যাব বিকেলের দিকে। আর আমার অ্যাকচুয়ালি মানে অন্য কোথাও করতে একটু ডাউট হয়, মানে যদি একটু খারাপ এদিক ওদিক হয়ে যায় তাহলে ভীষণ মনটা খারাপ হয়ে যায়, ওই জন্য একটু ভয় ভয় লাগে। তো এখন অবধি যাওয়া হয়নি, মানে একদম বাজে অবস্থা হয়ে গেছে দেখো। তো এখন রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলায়, এখন আমি আর মা যাচ্ছি একটু বাজারের দিকে, বাজারে একটু ঘুরেও আসবো। আর মা তো এসে থেকে মানে বাইরে যায়নি, তো এটা একটু বাজার থেকে ঘুরে নিয়ে আসি। তো চলো এখন এই যে দুজনেই বেরোচ্ছি। না ভালো করেছে, আমি আর মা এই জাস্ট আইব্রোটা করে আসলাম, এই সামনে একটা পার্লার ছিল পেয়ে গেছিলাম, এখান থেকে আইব্রোটা করে নিলাম আমি আর মা। ঘরে চলে আসলাম, মানে ঘরে না সরি ফ্ল্যাটে নিয়ে চলে এসেছি। আর আসার সময় দেখলাম গরম গরম সিঙ্গারা ভাজছিল। অ্যাকচুয়ালি মোমো খুঁজছিলাম কিন্তু মোমো পেলাম না, মানে কাছাকাছি পেলাম না ভালো, সেই জন্য গরম গরম সিঙ্গারা ভাজছে, গরম গরম সিঙ্গারা নিয়ে এলাম ওই জন্য। আর এই যে আইব্রো করেছি আমি আর মা দুজনেই, বেশ ভালোই করেছে, ওইটা খারাপ না, ভয় পাচ্ছিলাম যেটা, ভালোই করেছে। চলো ঘরে গিয়ে এখন চা সিঙ্গারা খাওয়া হবে, তারপরে তো আজকে পিঠে হবে, দেখা যায় আজকে কী পিঠে হয়। আজকে হবে পাটিসাপটা হবে না, আজকে তো পৌষ সংক্রান্তি, তো আগের দিন আমার যদি পিঠে খাওয়া হয়ে গেছে তবুও আজকে পাটিসাপটা হবে। এই যে এখানকার সিঙ্গারার সাইজটা বেশ বড়ই, এগুলো হচ্ছে 10 টাকা পিস, তো সাইজটা বেশ ভালোই আছে, বাট একটু চিমড়ে ধরনের যেটা দেখছি, ভালোই কিন্তু। এই দেখো মকর সংক্রান্তিতে আমাদের হচ্ছে এখানে পাটিসাপটা, এই যে চাচি দিয়ে হচ্ছে পাটিসাপটা। এখানে কয়েকটা হয়েও গেছে। আর দেখো ভিডিও কলে কে আছে দেখো, এই ইয়েস কালকে কবে করবো রে, কালকে করবো, কালকেই তো এদিকে অর্ঘ্য বাড়ি নাই, দেখা যাক কবে হয়, কালকে হয় না পরে হয়, কিন্তু কালকেই। থ্যাংক ইউ, ব্লগে নিয়ে নিলাম। তোর অর্ধেকটা দেখা যাচ্ছে, মুখ আসছে না, আরেকটু ও ঠিক আছে। এই যে পাটিসাপটা হচ্ছে। তুই কি বানালি পিঠে? আজ কি পিঠে হলো? দিয়ে কি বানাচ্ছিস? কিছু বানাসনি? ও কালকে তো 14 জানুয়ারি, তার মানে হচ্ছে আমার বার্থডে। তোমরা সবাই জানো 14 জানুয়ারি আমার বার্থডে। তো এবার হচ্ছে আমার বিয়ের পর প্রথম জন্মদিন, তো মা বাবা তো এখানেই আছে, সেটা আমার একটা বড় পাওয়া, কিন্তু তার সঙ্গে ওকে খুব মিস করছি। ও যেহেতু কাজের সূত্রে একটু বাইরেই গেছে, তো ভীষণভাবে একটু মিস করছি, কিন্তু সেই জায়গাটা ফাঁকা জায়গাটা ও কিন্তু রাখেনি। মানে আজকে যেহেতু ও নেই, সেলিব্রেশনটা আজকে করতে পারছে না, তো কালকে তো হবেই। আর যে আজকে রাতে 12টার পর যেটা হওয়ার কথা ছিল ও তো নেই, ঠিক আছে, কিন্তু
কেক অর্ডার করে দিয়েছে, আর এইমাত্র জোম্যাটো থেকে এসে কেক দিয়ে গেল। তো মাকে বলে দিয়েছে যে রাত্রিবেলায় ছোট করে একটু কেক কাটিং মতো হবে, কেক কাটিং আর কি হবে, আর যেটুকু আর কি সেলিব্রেশন রাত্রিবেলায় 12টার সময় একটু কেক কাটিং হবে, সেলিব্রেশন হবে এটাই। আর তারপরে তো ও আসলে তারপরে পরের দিনকে আবার মানে তারপরে আর কি একটু মানে সবাই মিলে একটু সুন্দর করে আনন্দ করা যাবে। তো এটাই। তো চলো দেখুন কেকটা দেখাই, কেকটা ভীষণই সুন্দর হয়েছে, চলো তোমাদের দেখাই। তো এটা হচ্ছে কেকটা, দেখিয়ে দিই তোমাদের একটু। এই যে সুন্দর এসেছে, ভালো এসেছে, মানে ওরা যে এনেছে নষ্ট হয়নি, বেশ যত্ন করে এনেছে। আয়ুষ ব্রাইটনেসটা বাড়া। কটা বাজে? 11:57। বাবা ঘুমিয়ে গেছে। একটু ধুয়ে নাও তো, দেখে নাও। হ্যাঁ, থ্যাংক ইউ। পার্টি হবে, চলে আসো। এই যে Happy birthday to you. Happy birthday, dear Vito. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Vito. Happy birthday to you. Happy birthday to you. Enough how? আমি খাই দিলাম। খেয়ে নাও। না তুমি এটা দাও, বেশি খাবো না, এটা দাও। সিঙ্গুলো খাও, সিঙ্গুলো। কেমন বল বল করেছে। ভেতরে চকলেট আর উপরে বাটারস্কচ। কেকটা ভালো? ভালো, খারাপ না। তো চলো ভিডিও কলেই বার্থডে সেলিব্রেশন হয়ে গেল, আর আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে আমাকে করতে হবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। ঋতুস ক্যারামে তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। স্টে হ্যাপি, স্টে সেফ, গুড নাইট, টাটা।